নদীর পানি শুকানোর আগ নরম মাটি থাকে, তখন এই চারাগুলো করে কি আমরা গাইরে দিই। এই ধানটার নাম হলো বুড়ো ধান। এই ধানটা নদীতে পানি যখন আসে চলে যায় তখন আমার লাগাতে হয়। বিনা সরকারি জায়গা চালান লাগে না, নিজে লাগাইয়া বেশি লাভ। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর শুরুতে আমরা কয়েকজন কৃষকের কথা শুনলাম। এরা হচ্ছে এই ইছামতি নদীর বুকে ধান চাষ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইছামতি নদীর নাব্যতা সংকটের কারণে এই ইছামতি নদীতে এখন কিন্তু পানি শূন্য, এবং বর্ষার পানি যখন চলে যায়, বর্ষার পানি চলে যাওয়ার পরেই এই নদীর বুকে এই নদীর তীরবর্তী কৃষকেরা ধান চাষ করে, এবং এই নাব্যতা সংকটের কারণেই এই কৃষকেরা এই ধান চাষ করার। এবার চলুন আমরা কৃষকেরা এই নদীতে ধান চাষ করে কতটুকু লাভবান এটা আমরা একটু শুনে আসি। ধানটা দেখতে পাচ্ছেন, এই ধানের নাম হচ্ছিল বড় ধান। এটা আমাদের ইছামতি নদী। এই যে ধানগুলো দেখতেছেন, এইগুলি আমি নিজে লাগাইছি ধান। আমি আর আমার আব্বু মিলে এই ধানগুলি লাগাইছি। এখন এই ধানটি হলো লাগানোর অনেক সুবিধা আছে, কারণ এটা হলো সরকারি জমি। এখানে যখন নদীর পানি শুকানোর আগ নরম মাটি থাকে, তখন এই চারাগুলো করে কি আমরা গাইরে দিই। গাইরে দেওয়ার কারণে এই যে বড় হয়ে গেছে, এখন মোটামুটি সার দিব। সার দিলে বোধহয় এই ধান বড় হয়ে যাব, পাক ধরবো, তারপরে আমরা কাইটা বাজারজাত করব। আর এই যে চকে লাগানোর থেকে এই নদীতে সরকারি এই নদীতে গাছ এই বড় ধানের চারা রোপণ করে আমরা অনেক লাভজনক, কারণ এখানে আমার কম খরচে অনেক ধান রোপণ করা যায়। ধানটার নাম হলো বুড়ো ধান। এই ধানটা নদীতে পানি যখন আসে চলে যায় তখন আমার লাগাতে হয়। লাগানোর শেষে সার দিতে হয়, তা স্প্রে করতে হয়, তার আস্তে আস্তে বড় হয়, তারপর আমরা এটা কেটে মূল্য দিলে তারপরে গড়ে ওঠে। এটা হলো বড় ধান, হালকা সার দিলেই আবাদ হইবে, ফলন ভালো হইবে। আর এটা হলাম নদী, সরকারি গান, এটা আর কি লাগানো হয়েছে। বললাম সরকারি জায়গা, নিজে লাগাইছি, খরচ কম, চালান কম, লাভ বেশি। পানি লাগে না, পানি ছাড়াই হয়। ওই মাথা মারতে লাগলে একটু স্প্রে করলে বেশি কিছু লাগে। এই ধান লাগাইয়া ভালো ফলন হইব, ভালো লাভবান হইব। বিনা সরকারি জায়গা চালান লাগে না, নিজে লাগাইয়া বেশি লাভ। এই ইছামতি নদীতে পদ্মার সংযোগ স্থল বাহাদুরপুর থেকে ঝিটকা বাজার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার এরিয়া দৈর্ঘ্য নিয়ে এই ধান চাষ করেছে নদী তীরবর্তী কৃষকেরা। কিন্তু এই নদীর বিভিন্ন স্থানে সংযোগ খালের প্রবেশপথ স্থায়ীভাবে বন্ধ করার কারণে বিভিন্ন বিল বাওর এবং হাওরে পানি প্রবেশ করতে পারে না। ফলে এই নদীর নাব্যতা সংকটের কারণে কৃষি এবং মৎস্যজীবীরা পড়েছে বিপাকে, এবং ধ্বংসের মুখে পড়েছে জীববৈচিত্র্য। এলাকার কৃষক এবং জেলেদের দাবি, এই নদী যেন পুনরায় খনন করে পানি সচল থাকার ব্যবস্থা করা হয়। তবে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, 2020-21 অর্থ বছরে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে 19 কিলোমিটার নদী খনন করা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় ইছামতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।